নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এলাম একটি ছবি আঁকতে। ছবিটি দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কার ছবি আঁকতে চলেছি। হ্যাঁ, ইনি হলেন সেই স্বনামধন্য ব্যক্তি মহানায়ক উত্তম কুমার, যিনি ছিলেন একজন বিখ্যাত অভিনেতা, তার সাথে চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন। তিনি দুবার প্রযোজক হিসেবে ও একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি 8বার BFJ পুরস্কার ও একবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার লাভ করেন। তিনি প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে 15টি হিন্দি ছবিও আছে। 1957 সালের চলচ্চিত্র চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরিঙ্গির জন্য তাকে বাংলা চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে ধরা হয়। 1993 সালে টালিগঞ্জ গ্রামটিপোর পাশে তার একটি বড় মূর্তি স্থাপিত হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে পুরস্কার জারি করে বাংলা চলচ্চিত্রের আজীবন স্বীকৃতির জন্য। এছাড়াও তার নামে 2009 সালে টালিগঞ্জের মেট্রো স্টেশনের নামকরণ করা হয়, যার নাম আমরা সবাই জানি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় ভবানীপুরে 51 আহিরিটোলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার এক দিদি ও 2 ভাই যথাক্রমে বরুণ কুমার ও তরুণ কুমার ছিলেন। ছোটবেলাতেই তার দিদি মারা যান। তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী। তাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। ছেলেবেলা থেকেই খেলাধুলা অভিনয় পাগল ছিলেন তিনি। বাড়ির বড়দের থেকে লুকিয়ে লুকিয়ে নাটক দেখা ছিল তার নেশা। ব্যক্তিগত জীবনে 3 পুত্র সন্তানের মধ্যে উত্তম কুমার ছিলেন সব থেকে বড়। মেজ ভাই বরুণ কুমার একমাত্র সিনেমায় আসেননি। তার ছোট ভাই তরুণ কুমার একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। তারা একত্রে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন, যেমন ধন্যী মেয়ে, সপ্তপদী, সোনার হরিণ, জীবন মৃত্যু, দেয়া নেয়া, সন্ন্যাসী রাজা, অ্যান্টনি ফিরিঙ্গি ইত্যাদি। ছোটবেলা থেকেই উচ্চারণে তার সমস্যা ছিল। ইংরেজি উচ্চারণ বা সংলাপ বলতে প্রায় অসুবিধে হতো, কিন্তু তিনি রীতিমতো পরিশ্রম করতেন এর জন্য। নিয়মিত সংস্কৃত পড়তেন, শেক্সপিয়ার পড়তেন, আবার জিভের নিচে সুপারি রেখে কথা বলতেন যাতে উচ্চারণে কোনো খামতি না থাকে। তারপর তার প্রত্যেক ছবিতে তার নিজস্ব সংলাপ থাকতো, যা একটু আলাদাই। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। তার ভক্তরা তাকে গুরু বলে ডাকে। তার বিখ্যাত চলচ্চিত্র হলো অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গি, স্ত্রী, অমানুষ এবং শেষ পর্যন্ত সন্ন্যাসী রাজা ও অঘবধূ সুন্দরী। অঘবধূ সুন্দরী চলচ্চিত্র গ্রহণের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর আগেও চিড়িয়াখানা ছবির শুটিংয়ে তার হার্ট অ্যাটাক হয়। শেষ পর্যন্ত 1980 সালে 53 বছর বয়সে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। তার মৃত্যুর পর বাংলা দূরদর্শন তার অভিনীত ছবিগুলি প্রায় দেখানো শুরু করে। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও গোটা পৃথিবীর কাছে এই মানুষটি আজও কিন্তু আমাদের সকলের মধ্যে অমর হয়ে আছে আর সারা জীবন এইভাবেই অমর হয়ে থাকবে। ছবিটি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। নমস্কার।